শীতকালীন সবজির তালিকার শেষ নেই, তবে কিছু কিছু সবজি আছে যা সবার কাছেই ভালো লাগে এবং সবাই পছন্দ করে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির এক মজাদার রেসিপি। আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। অন্য পাশে আম্মু কড়াইতে তেল দিয়ে সেখানে কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা, জিরা গুঁড়া, বিভিন্ন জিনিস ব্যবহার করে, অর্থাৎ কষানোর জন্য যে মশলাগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটা জিনিস আম্মু একে একে দিয়ে দিচ্ছে এবং এখানে এই পর্যায়ে দিয়ে দিল পানি। পানিটা কষে আসলে আম্মু আবার একটু পানি দিয়ে দেয় এবং দিয়ে দেয় পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখানে আম্মু মাছ অ্যাড করে দেবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ এখানে অ্যাড করতে পারেন। তারপর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেবে যাতে মাছগুলো সিদ্ধ হয়। তারপর এখানে অ্যাড করবে মরিচের গুঁড়া। আবারও যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আম্মু আবার একটু পানি অ্যাড করে এখানে আম্মু দিয়ে দেবে বাঁধাকপিগুলো, অর্থাৎ যেগুলো কেটে ধুয়ে রেখেছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে এটাকেও আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তবে এখানে হালকা একটু পানি ব্যবহার করবেন, না হয় এটা আবার সিদ্ধ হবে না। বেশি পানি ব্যবহার করলে রান্না করতে অনেক সময় লাগবে, কারণ বাঁধাকপিটা যেহেতু আপনি ধুয়ে রেখেছেন সেখান থেকেও পানি ছাড়বে। এটা কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা হয়ে গেলে এই পর্যায়ে আম্মু কাঁটাগুলো বেছে নেবে। যেহেতু এই মাছের কাঁটাগুলো অনেক বড় এবং খাওয়ার সময় অনেক সমস্যা করে, গলায় বাঁধতে পারে, তাই সতর্কতার জন্য আম্মু আগেই মাছের কাঁটাগুলো উঠিয়ে নেবে। পানিটা একটু শুকিয়ে আসলে এই পর্যায়ে আম্মু ব্যবহার করবে চালের গুঁড়া। এই খাবারটাতে চালের গুঁড়াই মেন। চালের গুঁড়া দিলে যে পানিটা থাকে এটা শুকিয়ে আসে এবং এটা অনেকটা ঠিক হয়ে যায় এবং এর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আম্মু অন্য পাশে জিরা গুঁড়া করে নিয়েছে, সেটা আবার দিয়ে দেবে উপর থেকে এবং এটা দিলে স্মেলটা অনেক ভালো আসে, স্বাদটাও খুবই ভালো লাগে। এটাও ভালোভাবে নেড়েচেড়ে নেবে। ভালোভাবে যখন পানিগুলো একদম শুকিয়ে আসবে সেই পর্যায়ে গিয়ে আম্মু এটাকে তুলে নেবে এবং এটা খুবই মজা। আমি বলবো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর শীতের সময় খুবই ভালো লাগে এটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।